সবার মনটা একটু এদিকে রাখুন। আজ এই পরীক্ষিতের আসনে বসেও যদি সেই জাগতিক জগতের পার্থিক জিনিসের দিকে মনোপ্রাণ ফেলে রাখে না, তাহলে আর কিছু করার নেই মা। ঠিক আছে, এ ধরার মাঝে আমাদের ভগবান দিয়ে পাঠিয়েছেন, আমার ভগবানে নিয়ে নেবে। এই জাগতিক জগতের কোনো কিছুই আমার নেই না। তাই আজ যখন ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, আমি ভালো করতে পারছি না, আমি জানি। হয়তো আমি আপনাদের মনে আনন্দ দিতে পারছি না। কি আনন্দ দিতে পারছি? হ্যাঁ, আনন্দ পাচ্ছেন তো? তাহলে অন্য মানুষকে কেন না? হ্যাঁ, আনন্দ পাচ্ছেন তো? তাহলে অন্য মানুষকে হয়ে লাভ নেই। সবার মনটা একটু এদিকে দিন। বাবা, আজ সখীরা কি করছেন না, একে অপরের হস্তে বন্ধনে করে করে আজ সে প্রাণ গোবিন্দকে জলের নিচ থেকে তোলার চেষ্টা করছে। তবে প্রাণ গোবিন্দ তো জলের নিচে নেই। আজ তো প্রাণ গোবিন্দকে পাওয়া যাচ্ছে না। আজ সবাই মিলে তোলপাড় করে করে খুঁজতে, কেউ খুঁজতে পারছে না। এমন সময় এক সখীরা হঠাৎ করে নয়না পড়েছেন সেই গাছের ডালে। আজ যেই না নয়না পড়েছেন, সব চিৎকার করে বলছে, এই সখী, দেখ 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 দেখ, ওই দেখ সেই চোরের শিরোমণি ওই কদমের ডালে উঠে বসে আছে। মা, আজ এর মতো সময়ে সমস্ত সখীরা দেখছে যে প্রাণ গোবিন্দ শুধু ওই স্থানে বসে নেই, সে আর কি করছে না, যে সমস্ত নারীরা সুরধুনীতে জলকেলি করছিল, আজ সবার বসন বলে প্রাণ গোবিন্দ নিজের কাছে নিয়ে আর চরণ দুটি দুলিয়ে দুলিয়ে তাদের জলকেলি দর্শন করছে। বাবা, আজ যেই না আমরা দেখেছে সমস্ত সখীরা আমার লজ্জা পেয়ে গেছে। আজ লজ্জা পেয়ে একটি হাত দিয়ে নিজেদের লজ্জাটাকে ঢেকে আরেকটি হাত উত্তোলন করে বলছে, হে প্রাণ গোবিন্দ, হে চোরের শিরোমণি।